উপস্থিত সম্মাননীয় মুসল্লিগণ, সমস্ত প্রশংসা ও গুণগান মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, যিনি আমাদের বিভিন্ন রকম কষ্টের পর, অসুবিধার পর আবার সুখ দিয়ে থাকেন, আনন্দ ও খুশি দিয়ে থাকেন। আমরা ছোট্ট একটি শব্দ বলে থাকি আলহামদুলিল্লাহ। অগণন দরুদ ও সালাম অবতীর্ণ হোক সৃষ্টির সেরা সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। সৃষ্টি করে মানুষকে ছেড়ে দেননি এবং মানুষকে উদ্দেশ্যহীনভাবেও সৃষ্টি করেননি। এই মানব সৃষ্টির যে প্রকল্প, এটা মহান প্রকল্প। যদি আমরা মানব সৃষ্টির সূচনা বা তার যে ইতিহাস কোরআন মাজিদে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেই দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে এটা কত একটা গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি, কত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ছিল যে তিনি বিশেষভাবে ফেরেশতাদেরকে দেখে জিজ্ঞাসা করছেন, তার সঙ্গে কথা বলছেন। তাই মানব স্বাধীন হলেও স্বাধীন নয়। মানব ইচ্ছার অনুসারী হয়ে কাজ করতে পারলেও সে পুরোপুরি ইচ্ছার অধীনে গিয়ে কাজ করতে পারে না। তার অনেকগুলো দায় দায়িত্ব রয়েছে, হালাল হারাম আছে, তাকে দেখতে হবে। তার পিছনে আল্লাহ রসুলের কথা আছে কিনা, সমর্থন আছে কিনা, কে কত বড়, কে কি বলল, ইসলামে এর কোনো মূল্য নেই। তারপরেও যদি সমীক্ষা করা যায়, 80% মানুষ, 80% মুসলমানই এই নিয়মের ধার ধারে না। সে হয় নিজের মনের পূজা করে, নইলে ব্যক্তিত্বের অনুসরণে সন্তুষ্টি লাভ করে। আমরা যে সময়ে অবস্থান করছি, আজকে আরবি জুলহাজ মাসের সম্ভবত 29 তারিখ। আজকেই হয়তো বা কালকে চাঁদ উঠবে, নতুন চাঁদ, নতুন মাস আগমন করবে। সেই নতুন মাসের নাম হয়তো আমাদের সকলের জানা আছে, তা হলো মুহররম মাস। ইংরেজি মাস যেমন জানুয়ারি মাস থেকে শুরু হয়, বাংলা মাস যেমন বৈশাখ মাস থেকে শুরু হয়, আরবি বছরের সূচনা হয় এই মুহররম মাস দিয়ে। এই মুহররম মাসের গুরুত্ব যদি আমরা কুরআন হাদিসে দেখতে চাই, তাহলে অবশ্যই দেখতে পাবো। এই মর্মে সূরা তাওবার মধ্যে মহান আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহর বিধানে তথা লৌহে মাহফুজে বছরের মাসের সংখ্যা হচ্ছে 12টি। আর এই নিয়ম, এই বিধিবিধান যখন থেকে আল্লাহ আকাশ এবং জমিনকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখন থেকে কখনোই 11 মাস বছর হয়নি, বা কখনোই 13 মাস বছর হয়নি, 12টি মাসই বছর হয়েছে। তার মধ্য থেকে 4টি মাসের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। সেই 12টি মাসের মধ্যে হতে 4টি মাসের
বিশেষ মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ব হতে, যেটাকে আমরা অজ্ঞতার যুগ বলে জানি, আইয়ামে জাহেলিয়াতেও এই 4টি মাসের বিশেষ গুরুত্ব দেওয়া হতো। তারা অভ্যস্ত ছিল মারামারি করাতে, তারা অভ্যস্ত ছিল চিন্তায় রাহাজানি করাতে, তারপরেও এই 4টি মাসের মর্যাদা দিতে গিয়ে তারা এই 4 মাসে কোন রকমের ক্রাইম, কোন রকমের অপরাধ সংগঠিত করার থেকে এগুলো থাকত। এমনকি পূর্বে থেকে চলে আসা মাস মাস ধরে, যুগ যুগ ধরে, বছর বছর ধরে যে লড়াই, গোত্রে গোত্রে, বংশে বংশে, সে লড়াইও তাদের বন্ধ হয়ে যেত এই যখন 4টি মাস আসতো তখন। এই 4টি বিশেষ মাস হচ্ছে যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম, আর একটি মাস হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। যখন তারা অজ্ঞতার অন্ধকার নিমজ্জিত ছিল, তখন তারা এই 4টি মাসের গুরুত্ব দিত। আজকের আলোচ্য বিষয় বিশেষভাবে যে কথাগুলি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করতে চাই, তা হচ্ছে এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেকগুলো অপকর্ম বা অনেকগুলো বিদআত, কোরআন হাদিস বহির্ভূত, ইসলাম বহির্ভূত অনেক কিছু কাজ হয়ে থাকে। তার সাথে সাথে এই মাসে গুরুত্ব কি দেওয়া হয়েছে বা আমাদের করণীয় কি, সে বিষয়টিও ইনশাআল্লাহ দৃষ্টি দেওয়া হবে। প্রথমত আমরা জানতে পারলাম যে 4টি মর্যাদাপূর্ণ মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। এই 4টি মাসের মধ্যে মহান আল্লাহর আদেশ, মহান আল্লাহর যে গুরুত্ব, সূরা আয়াত থেকে আমরা কিছুটা অনুভব করতে পারলাম। পক্ষান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের পরে সব থেকে ফজিলতপূর্ণ, সব থেকে দামি রোজা হচ্ছে আল্লাহর নিকটে এই মুহররম মাসের রোজা। এই রোজার কতটা নেকি, কতটা ফজিলত, সে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর আরেকটি হাদিসে উল্লেখ করে বলেছেন, আশতাসিবু আলাল্লাহ, আমি আশা করছি আল্লাহর নিকটে, আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, পূর্ণ 1 বছরের গুনাহ মোচন হবে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বিভিন্ন হাদিস এবং তার জীবনী দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার বিশেষ গুরুত্ব দিয়েছেন। এমনকি যারা অজ্ঞতার যুগের লোক ছিলেন, তারাও এই মাসে রোজা রাখতেন। তাই যখন রমজান মাসে রোজা ফরজ হয়নি, তার আগে পর্যন্ত বেশ কয়েক বছর ধরে এই রোজার বিশেষ গুরুত্ব ছিল। এই রোজার এতটাই গুরুত্ব ছিল, প্রায় রমজান মাসের যে ফরজ রোজা কাছাকাছি সেরকমের গুরুত্ব ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, তখন এই রোজাটা মুস্তাহাব বা উত্তম বলে সাব্যস্ত হল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এই হাদিসগুলো বুখারী, মুসলিম এবং সহিহ সূত্রে অনেক জায়গায় যেহেতু বর্ণিত হয়েছে, এর রেফারেন্স অতটা প্রয়োজন নেই, আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি। দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, আরে তোমরা রোজা রাখছো কেন এই দিনটাতে, মানে এই মুহররম মাসের 10 তারিখে? তখন তারা বললেন যে আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার থেকে মুসা নবীকে এবং বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিনটি রোজা রেখে থাকি। তখন তিনি বলেছিলেন,
যে আনা আহাক্কানি হোক, অর্থাৎ আমি তো এটার বেশি হকদার যে মুসা হলেন একজন নবী, আমিও একজন নবী। তাহলে মুসা নবী যে মুক্তি পেয়েছিলেন সে বিপদ থেকে, আর তিনি শুকরিয়া আল্লাহর জ্ঞাপন করেছিলেন এ রোজার মাধ্যমে, তাহলে এটা তো আমারও করা দরকার, আমি বেশি হকদার না তোমাদের থেকেও। তাই তিনি রোজা রাখলেন, সাহাবারা রোজা রাখলেন। এবার যখন বলা হলো আল্লাহ রসুল আপনি তো বিভিন্ন কাজে বলে থাকেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদের, খ্রিস্টানদের তোমরা বিপরীত করো, উল্টোটা করো। অথচ তারা 10 তারিখ রোজা রাখে, আপনিও 10 তারিখ রোজা রাখার আদেশ করলেন আমাদেরকে। তখন তিনি বললেন যদি আমি আগামী সাল বেঁচে থাকি তাহলে আমি এর সাথে 9 তারিখকেও মিলিয়ে নেব। কোনো কোনো বর্ণনায় 11 তারিখের কথা এসছে। তবে সব থেকে বিশুদ্ধ এবং সব থেকে মজবুত কথা হচ্ছে এই 9 আর 10 তারিখে মুহররম মাসে রোজা রাখা। কেউ যদি বলে যে আমি শুধু 10 তারিখে রাত্রি রোজা রাখবো, এই ব্যাপারে স্কলারগণ কিছু মতভেদ করলেও সঠিক বা সংক্ষিপ্ত কথা এটাই, সেও রোজা রাখতে পারে। কিন্তু পূর্ণ সুন্নাত হচ্ছে এটাই যে 9 এবং 10 2 দিন। কেউ কেউ আবার বলছেন যে যেহেতু 11 তারিখ কোথাও কোনো কোনো হাদিসে এসেছে, তাহলে 9, 10, 11 তিনটাই যদি আমরা রেখে নিই তাহলে মনে হয় কিছু ভালো হবে। কিন্তু এটা মানে 3 দিন এভাবে 9, 10, 11 রোজা রাখতে হবে এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই বা কোনো হাদিস নেই। যাই হোক, আমরা সর্বপক্ষে চেষ্টা করবো এই গুরুত্বপূর্ণ রোজা রাখার এবং এই অশেষ সওয়াবের অংশীদার হওয়ার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো মুহররম মাসের এইটুকুই কাজ, কুরআন এবং হাদিসের আলোকে এই রোজা রাখা এইটুকুই কাজ হচ্ছে মুহররম মাসে। কিন্তু আমরা অনেকে মনে করে থাকি যে এই মুহররম মাসের গুরুত্ব, আশুরার গুরুত্ব হচ্ছে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মাঠে শহীদ হওয়া থেকে। এইটা সন্দেহের কোনো অবকাশ নেই বা অস্বীকার করার কোনো উপায় নেই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং যারা করেছে তারা তাদের ফল অবশ্যই আল্লাহর কাছে ভোগ করবে, এতে কোনো রকম সন্দেহ নেই। মূল কথা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, তিনি কিভাবে কারবালার মাঠে পৌঁছালেন, কিভাবে তিনি কি করলেন, কিভাবে ঘটনা ঘটলো, এই বিষয়ে আলোচনা করতে গেলে বিশেষ সময়ের প্রয়োজন আছে। তারপরেও আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কয়েক মিনিটের মধ্যে এই বিষয়টাকে টেনে দিয়ে মূল পর্বে ফিরে আসবো ইনশাআল্লাহ। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সেই বিখ্যাত সিফিনের যুদ্ধ সংঘটিত হওয়ার পরে খেলাফতটা 2 ভাগে ভাগ হয়ে গেল। সংক্ষিপ্ত কথা হচ্ছে সেটাই। একটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খলিফা, আরেকদিকে হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খলিফা। অবশেষে এই ইরাকের কুফার লোকেরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মসজিদে ফজরের সময় হত্যা করে দিল, শহীদ করে দিল। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলামে বিশ্বস্ত হয়ে খলিফার শপথ নিলেন। একই সাথে দুইদিকে দুইজন খলিফা বলেন, আমির বলেন শাসন করছিলেন। এর মতো অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কয়েক মাস পরে সদিচ্ছায় তিনি পুরো দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি এই খেলাফত থেকে সরে দাঁড়াচ্ছি, আর আজ থেকে আপনি একাই পুরো মুসলিম জাহানের খলিফা। এইভাবে
বিগত কয়েক বছর ধরে চলে আসা মতবিরোধ এবং রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ হলো আল্লাহর দয়ায়। তারপরে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে খলিফা হয়ে প্রায় 2 দশক দেশ পরিচালনা করলেন এবং ইসলামী শাসনের যে সীমারেখা ছিল বহুদূর পর্যন্ত পৌঁছে দিলেন। এমনকি বহুদূর তথা সেই কুস্তান্তনিয়া বা কনস্টান্টিনোপল পর্যন্ত এবং এর থেকে অনেক দূর খ্রিস্টান থেকে শুরু করে সবার সঙ্গে তার যুদ্ধ হলো। এক কথায় বহুদূর পর্যন্ত ইসলামী বিশ্ব পৌঁছে গেল। অতঃপর তিনি ইয়াজিদকে, প্রিয় পুত্র ইয়াজিদকে তারপরে খলিফা হিসেবে নাম প্রস্তাব করে তাকে লোকের কাছে সম্মতি নিয়ে বয়াত নিয়ে এটা কাজ শেষ করে ফেললেন। ইয়াজিদ যখন খলিফা হলেন এরপরে কিছু জায়গায় কিছুটা বিরোধিতা হলো। অবশেষে বড় বড় যারা সাহাবা তখন বেঁচে ছিলেন তারাও কিন্তু তার হাতে বায়াত হয়ে এই ইসলামী শাসনের যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল তা বন্ধ হয়ে গেল প্রায়। এদিকে মক্কায় মদিনায় থাকা যে বড় বড় সাহাবী তারা সবাই বায়াত হয়ে গেলেন। যখন দেখলো এক প্রকার ষড়যন্ত্রকারী লোকেরা যে পুরো ইসলামী বিশ্ব এক হয়ে গেল, আর কোনো মতবিরোধ নেই, কোনো ঝামেলা নাই, তাহলে তো এটা তো হলে তো ইসলামের অনেক আরো উন্নতি হবে। এটা তো আমাদের লস, আমাদের ক্ষতি, যে করে হোক এইটাকে একটা বিশৃঙ্খলা তৈরি করতে হবে। তারা করলো কি, কুফা থেকে অগণন পত্র এবং চিঠি পাঠাতে থাকলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আসেন, আপনি আসলে আমরা আপনাকে পুরো সহযোগিতা করব, পুরো সমর্থন করব এবং আপনাকে আমরা খলিফা বলে মেনে নিব। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চিন্তা ভাবনা করলেন। দিনের পর দিন চিঠি আসতে আসে, ডাক আসতে আসে, ডাকটা আসতে আসে, অবশেষে তিনি মনস্থির করে বেরিয়ে পড়লেন। অথচ যারা জানতে পারলেন, যেমন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন আব্বাস, এরকম বিখ্যাত বড় বড় সাহাবীরা, তারা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে আপনি যায়েন না, আর এখানে কোনো ধোঁকা আছে, এরা আপনার পিতাকে হত্যা করেছে এরকম করে, আর আপনার সাথে তারা কি উদ্দেশ্য করেছে আমরা বুঝতে পারছি না, দয়া করে আপনি যায়েন না। যখন তিনি উটের উপর চেপে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লেন, রাস্তাতে গিয়ে তারা বুঝানো বললেন যে আপনি যায়েন না, আমি যদি জানতে পারি বা বুঝতে পারি যে আপনি আপনার সামনে আমি শুয়ে গেলে আপনি যাবেন না, তবু আমি শুয়েও যেতে রাজি আছি, কিন্তু আমার বিশ্বাস আপনার যা মন ওদিকে যাওয়ার যে আপনি যাবেনই, আমার উপরেও আপনার ঘোড়া বা উট চালিয়ে দিয়ে চলে যাবেন। যাই হোক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন। সেই কারবালার প্রান্তে সেই বিশাল বাহিনী এসে ঘিরে ফেলল। এবার কুফার কাছে উচিত ছিল যে তারা যেভাবে ডেকেছে সেভাবে পুরোটা সমর্থন করা এবং ঝাঁপিয়ে পড়া, কিন্তু তারা ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে যে সেনাবাহিনী ছিল তার ভয়ে আর যে কোনো কারণে হোক তারা আর কোন রকমের সমর্থনে এগিয়ে আসতো না। পরিস্থিতি জগতিক বুঝে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি শর্ত রাখলেন। একটি শর্ত হচ্ছে যে আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে দেওয়া হোক, নচেৎ আমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, যাতে আমি ইয়াজিদের হাতে বায়াত নিয়ে বা তার সঙ্গে আমি কথা বলে যেটা ফয়সালা হবে তাই হবে, অথবা আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি বর্ডারে গিয়ে পাহারা দেব। এই মুসলিম দেশের ইসলামী শাসনের যে বর্ডার আছে সেখানে গিয়ে আমি সারা জীবন ধরে এই পাহারা দিতে দিতেই আমি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু কোন ক্রমে তার কথাতে কর্ণপাত করা হলো না। অবশেষে যা ঘটার তাই ঘটল। এই হৃদয় বিদারক এই অশুভ ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেল, তার শাহাদাত হলো। অবশেষে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যারা বেঁচে ছিলেন তাদেরকে নিয়ে এবং তার মাথা
কিছু অংশ নিয়ে যখন ইয়াজিদের দরবারে পৌঁছালো, সেখানে গিয়ে ইয়াজিদ এইটা দেখে, যেমন আল বিদায়া ওয়ান নিহায়া এবং বিভিন্ন রিফারেন্সে পাওয়া যায় যে তিনি অত্যন্ত দুঃখিত এবং এমনকি কেঁদেও ফেললেন। আবার কিছু কিছু বর্ণনায় বলছে যে না, তখন হোসেনের মাথার সঙ্গে সে বেয়াদবি করলো এবং অনেক রকমের কথা, অনেক রকমের আপনারা অবশ্যই জানেন এগুলো। কিন্তু মূল কথা হচ্ছে এই ঘটনা সংক্ষিপ্ত বলার যে আমরা যতগুলো ঘটনা শুনছি এই কারবালাকে কেন্দ্র করে, এই ঘটনাগুলো 80% হলো মিথ্যা ঘটনা, বানানো ঘটনা। 80% হচ্ছে সব যা। এটা আসলে হয়েছে কি, যখন ওই ইরাকের কুফার লোকেরা বুঝতে পারলো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, ওরা বুঝেছে যে আমরা দেখেছি, এত দেখেছি যে এটা বর্ণনা করা যাবে না। তাই যদি ঘটনা এরকম হয়ে থেকে যায়, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের, তাকে হত্যা করার দায়টা আমাদের ঘাড়ে চেপে যাবে। কেমন পর্যন্ত আমাদেরই সবাই দোষ দেবে যে ওরে হত্যা করেছে। তারা যেহেতু মূলত শিয়া ছিল অধিকাংশ, সেজন্য বিভিন্ন রকমের চক্রান্ত করে মিথ্যা ঘটনা বানিয়ে ইয়াজিদের নামে ছাড়তে লাগলো। ইয়াজিদের নামে ছাড়ার ফলে এমন বাজার গরম হয়ে গেল আস্তে 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 আস্তে, এবং পরক্ষণে কয়েকশো বছর পর আমরা দেখলাম যে শিয়াদের শাসন ব্যবস্থা অধিকাংশ জায়গায় কায়েম হলো। এমনকি যারা মুঘল আমাদের ভারতবর্ষে শাসন করেছিল, তারাও কিন্তু শিয়া ছিল। সেজন্য দেখবেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাজারদুয়ারিতে, আরো সব জায়গায় যেখানে সরকারি বড় বিল্ডিং বা কোনো কিছু ছিল, সেখানে ইমাম বাড়া আছে, আরো অনেক কিছু নিদর্শন এখনো রয়েছে। তো তারা নিজের দায়টাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য অনেক মিথ্যা কাহিনী আর মিথ্যা কথা বাজারে ছড়িয়ে দিয়ে তারা দায় মুক্তির চেষ্টা করে। যার ফলে এখন যদি জিজ্ঞাসা করেন আপনি, সে সুন্নি, নিজেকে দাবি করে সুন্নি বলে নিজেকে, সে নিজেকে শিয়া বলেন, তারপরেও ইয়াজিদকে গালিগালাজ করতে, গালমন্দ করতে, কাফের বলতে মোটেও দ্বিধা করে। আসলে সূক্ষ্মভাবে আমরা জানতেই পারি না যে আমরা কখন শিয়া হয়ে গেছি। শিয়া জিনিসটা কি? শিয়া হচ্ছে তাদের সব থেকে যেটা মানে সাধারণ যেটা আকীদা, সেটা হচ্ছে কি, তারা মনে করে যে 12 জন ইমাম এরা হচ্ছে মাসুম, এদের কোন রকমের পাপ হবে না, নিষ্পাপ। আল্লাহ রাসূল যেমন নিষ্পাপ, এরাও সব নিষ্পাপ। আর এই 12 জন ইমামকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছেন। এরা গায়েবের খবর জানেন, পৃথিবী পরিচালনা এরা করে থাকেন আল্লাহর সাথে যোগ দিয়ে। নাউযুবিল্লাহ, এই রকমের বিভ্রান্তকর আকীদা বা বিশ্বাস আছে। আর এই যে আমাদের সমাজে, আমাদের কিছু বিভাগে পীর তন্ত্রের যে একটা রমরমা, আর আমরা যে বলে থাকি ইলমে গায়েব জানে অমুক পীর, অমুক অমুক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আকীদাগুলো, ধারণাগুলো মূলত ওইসব শিয়া আকীদা বা ধারণা থেকে এসেছে। এরা যেমন মনে করে, এরা যেমন মনে করে যে ইলমে গায়েব জানে, নবী থেকে শুরু করে আলী হোসেন থেকে শুরু করে এই যারা আলে বাইত বা আহলে বাইত, সেরকম ভাবে তারাও বিশ্বাস করে যে ইমামরা সমস্ত কিছু ভালো মন্দের খবর জানেন আর তারা এখন মরেননি। যেমন আমাদের কিছু ভাইরা মনে করেন যে কবরে চলে যাওয়ার পরে অমুক সাহেব বা অমুক সাহেব মরেননি, তিনি এখনো জীবিত আছেন। তারাও মনে করেন যে আমাদের 12টা ইমাম তারা শুধু পর্দা করেছে। আর আমরা শেষ সময়ে শেষ ইমাম 12 নম্বর যে ইমাম আসবে আত্মগোপন করে আছেন ইমাম মাহাদির সাথে, এবং তাকে সাথে নিয়ে আমরা লড়াই করে
সারা বিশ্বের সমস্ত মানুষকে আমরা শিয়া বানিয়ে দিব আর সবার উপরে আমরা বিজয়ী দিব। এই হচ্ছে তাদের আকীদা। এই কারণে কারবালার প্রান্তে এখনো নাজাতে যে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে যেভাবে তারা মাজার বানিয়ে রেখেছে, সেখানে যে উল্টাপাল্টা কাজকর্ম হয়ে থাকে, আর ওই রকম ভাবে সারা বিশ্বে যেখানে এই রকমের কাজকর্ম করে থাকে, তারা এই মহরম মাসে কালো কাপড় পরে, কালো ব্যাগ পরিধান করে, এমনকি অনেকে উল্টো কাপড় পরে, এমনকি এই মাসে বিবাহ করা যাবে না, কোনো ডেটি করা যাবে না, এমনকি মাংস বা ভালো মন্দ খাবার তৈরি করা যাবে না, মাংস খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই আকীদাগুলো, এই ধারণাগুলো আপনাদের এই সমাজের মধ্যেও আমি দেখেছি সচক্ষে এবং শুনেছি এদের মুখে। যখন মহরম মাসের কোনো বিয়ের ডেট হয়েছে, তখন তারা অস্বীকার করে গেছে যে না না না, এই মাসে তো হবে না, এমনকি এই মাসে মাংস খাওয়া যাবে না। এরকম এক কথায় শিয়াদের যে আকীদা, শিয়াদের যে ধারণা, সেই সমস্ত আকীদাগুলো, সেই সমস্ত ধারণাগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে, অথচ আমরা জানি না। আর আমরা খুব জোর গলায় দাবি করছি আবার যে আমরা হচ্ছে সুন্নি, আমরা হচ্ছে সুন্নি, অথচ সুন্নিয়াতের বাস্তবতা আমাদের মধ্যে নেই। আমরা অবশ্যই কখন শিয়াতে পরিণত হয়েছি। আল্লাহ যেন আমাদের এই সমস্ত কুসংস্কার থেকে মুক্তি দেয়, আল্লাহ আমিন। তো বর্তমানে আরো যে একটা পরিচালনা হয়ে থাকে এই মাসকে কেন্দ্র করে, সেটা হলো কি, একটা হলো কি তাজিয়া বানানো। এই তাজিয়া বানাতে গিয়ে এমন এমন কাজ, এমন এমন মানে ঘটনা ঘটে থাকে যে যারা অমুসলিম তারা মনে করে যে ইসলামের মূল হচ্ছে এই তাজিয়াটাই মনে হচ্ছে, মানে ওরা ইসলামকে চিনছে এই তাজিয়া দেখে, অথচ এই তাজিয়ার ইসলামের সাথে আর মহরমের মাসের সাথে কোনো সম্পর্ক নেই। এমনকি এই সময় আমরা যারা নিজেকে সুন্নি বলে দাবি করি, এই মহরম মাসকে কেন্দ্র করে এই 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ফাতিহা করা, এই সময়ে বিশেষ করে খিচুড়ি তৈরি করা আর ভালো মন্দ খাবার করা, আর কত কি এরকমের আনুষ্ঠানিকতা আমাদের মাঝে হয়ে থাকে, যেগুলি এত দামি কুসংস্কার এবং বিদআত ছাড়া কিছুই নেই। এগুলির মাধ্যমে আমরা নিশ্চিত পাবই না, উল্টো এর ফলে আমাদের পাপ হবে, এর ফলে আমাদের বিদআত হবে। আর বিদআতের পরিণাম আমাদের জানা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হাউজে কাউসারের জল পান করার জন্য যাবে, যারা বিদআতি তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মত, এদের তো ওই জায়গাগুলো জল জল করে জ্বলছে, তবুও এরাকে তোমরা তাড়িয়ে দিচ্ছ কেন? তারা বলবেন আপনি জানেন না মা আহদাসু বা'দাক, যে আপনার পরে এরা কি করেছিল, নতুন নতুন জিনিস, নতুন নতুন কাজ আবিষ্কার করেছিল। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুহকান গায়রা বা'দি, যারা আমার পরে এরকম করে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে দিনের মধ্যে, তারা দূরে সরুক, তারাকে দূরে সরিয়ে দেওয়া হোক। তো আমরা ভাববো, আমাদের ভাবতে হবে যে সঠিক ইসলামটা কি আর ভুল ইসলামটা কি। বর্তমান যুগে চক্রান্ত চলছে দৃষ্টিভাবে, আপনি সমস্ত ভাগ বাদ দেন, মূল দুটি ধারা, একটা হচ্ছে শিয়া, একটা সুন্নি। শিয়ার যে ধারা, তার মূল রাষ্ট্র হচ্ছে ইরান। ইরানের স্পষ্ট একটা গোপন প্রজেক্ট, যে দেশের হোক সমস্ত মুসলিম দেশগুলোকে আমাকে শিয়া বানাতে হবে, যার কারণে সে একটা ফরেন মানে মিলিটারি, যার নাম হলো আল-কুদস, তৈরি করে রেখেছে, যার প্রধান ছিল কাসেম সুলাইমানি, যে কয়েক মাস আগে মারা গিয়েছিল। তো দেখেন, চিন্তা করে যে যখনই ইরাক তাকে ধ্বংস করলো, এবার ইরাক তাকে
ক্ষমতাতে নিয়ে ওরা করলো তো ওখানে পুরো শিয়াতন্ত্র চালু করলো, এবং যারা সুন্নি তাদের উপর অকথ্য অত্যাচার, নির্মম অত্যাচার চালালো। এইভাবে আপনি দেখেন লেবাননে, এইভাবে আপনি দেখেন লিবিয়াতে, বিভিন্ন জায়গায়, এমনকি তারা আফগানিস্তানেও এরকমের একটা চক্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সফল করতে পারেনি। এইভাবে তাদের সুপ্তভাবে একটা প্রচেষ্টা, আমরা হয়তো বুঝতে পারছি না। কয়েকটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশে খুব গোপনভাবে তারা চেষ্টা চালাচ্ছে, আর তারা মানুষকে কীভাবে শিয়া পথে নিয়ে আসা যায়। যেহেতু আমরা আগে থেকেই সুন্নি দাবি করছি, কিন্তু অধিকাংশ শিয়া হয়ে আছে। আপনি চিন্তা করে দেখেন যে পঞ্চেস্তান বলে একটা দোয়া, আপনারা হয়তো অনেক শুনে রেখেছেন, যে দোয়া করার সময় ওর সারমর্মটা হচ্ছে, আরবিতে কথাগুলো বলে, তার সারমর্মটা হচ্ছে এটাই যে আল্লাহ, আমি বিপদ আপদের মানে অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাচ্ছি এই 5 জনের মাধ্যমে। দিয়ে কি করে তারা? আলী, ফাতেমা, হাসান, হোসাইন আর নবী সাল্লাম, এই 5 জনের নামকে ওয়াসিলা বানিয়ে তারা দোয়া করে থাকে। মূলত এই দোয়াটা বা এই কথাগুলি হচ্ছে শিয়াদের কথা, অথচ আমরা ঢালাভাবে বলে থাকি বা বলছি বা শুনছি। আমি শুনেছি মোতাবেক বিভিন্ন জায়গায় মসজিদে ইমাম সাহেবদেরকে বলছে। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আছেন সুনির্দিষ্ট। আর মূল কারণ যদি আমি দেখতে চাই, তো বাংলা ভাষাতে একটা বই আছে বিষাদ সিন্ধু বলে। এই বিষাদ সিন্ধু বইয়ে যা লেখা আছে, এই 10ই মহরম কেন্দ্র করে তার সিংহ ভাগ কি যদি বলা হয় 80 ভাগই কি 70 ভাগে মিথ্যে, তাহলে কোনো সন্দেহ হবে না, নেই। আমাদের ভালো যারা ইসলাম মাইন্ডের ভাইরা, যারা ভালো শিক্ষিত লোকেরা, তারা পর্যন্ত জানেন না যে বিষাদ সিন্ধুতে কি রকমের মানে গাঁজাখুরি করা আছে। আমি যখন পড়াশোনা করছিলাম, সে সময় আমি এক ভাইকে বলি যে ভাই, এই কারবালার ব্যাপারে ভালো বই, মানে সঠিক ঘটনা জানা যাবে কোন বইটি? তখন আমাকে বলল যে বিষাদ সিন্ধু করতে হবে, তাহলে সব কিছু জানতে পারা যাবে। তো ওই বইটা আমার কেনার অবকাশ হয়নি। যখন আমি এই মাদ্রাসায় আসলাম, তারপরে লাইব্রেরিতে পেয়ে গেলাম। যে নেওয়ার পরে আমি 2য় পৃষ্ঠার পরে 3য় পৃষ্ঠা পড়তে পারি। এখানে শুরুই করছে যে প্রভু আলী বললেন, প্রভু হুসাইন বললেন। আপনি বুঝে নিন এবার, তাহলে ভিতরে আর কি হবে? পুরোপুরি ভাবে উপন্যাসের আকারে যা মন লেগেছে তা ঢুকিয়ে রেখে দিয়েছে। আর এইভাবে ইয়াজিদ থেকে শুরু করে কারবালার ঘটনা পুরোটাকে যতটুকু সত্য ঘটনা তার থেকে বেশি মিথ্যা। এবার আপনি প্রশ্ন করবেন বা আপনার মনে হচ্ছে একটা জিজ্ঞেসে যে এই ঘটনার ব্যাপারে, ইয়াজিদের ব্যাপারে আমাদের কি মানে ধারণা হওয়া উচিত? আসলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, তারা হচ্ছে জাতি, তারা অতিবাহিত হয়ে গেছে। লাহুম মা কাসাবাত, তারা যা আমল করেছে, যা কাজ করেছে সেটা তাদের জন্য হবে। অর্থাৎ ভালো কাজ করে তারা ভালো ফল পাবে, মন্দ কাজ করে তারা মন্দ ফল পাবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যে আমল করবে তোমরা সেটার ফল পাবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি কাজ করেছিল সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করা হবে না। আপনি বুঝে দেখুন যে ইয়াজিদের কিছু দোষ আছে, এটা বাস্তব আর একদম এটা প্রমাণিত, কিছু দোষ আছে। কিন্তু এই ঘটনার মানে ক্ষেত্রে তাকে পুরোপুরিভাবে দায়ী করে দিয়ে তাকে কাছেই মনে করা, এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। তার কারণ সঠিক যদি ইতিহাস মূল্যায়ন করা যায়, বিশেষ করে যারা মানে ন্যায় পরায়ণ যারা লেখক, তাদের ইতিহাস থেকে স্পষ্ট এটা হচ্ছে যে ইয়াজিদ যে আদেশ করেছিল হত্যা করার জন্য, এর অনুসরণ করে বরং যখন তার মাথা নিয়ে সাহায্য করা হলো তখন তিনি কেঁদে দিলেন এবং তিনি অত্যন্ত দুঃখিত হলেন আর বললেন যে আল্লাহ তাকে যেন একটু ধ্বংস করে, এবং তার যে বেঁচে থাকার পরিবারের লোক সদস্য তাদেরকে তিনি যথেষ্ট আদর আপ্যায়ন করেছিলেন। আমরা এটা বলতে পারি
যে এই দায়ীটা বা এই ঘটনার পিছনে পুরোটা যে কাজ করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। সে হয়তো মনে করেছিল যে আমি এই ঘটনা ঘটাতে পারলে হয়তো আমি খুব বাহবা পাবো, আমি খুব মানে পুরস্কার পাবো। তার কারণ হলো কি, দেখেন পলিটিক্যাল ভাবে কয়েকটা গুরু, মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বানু উমাইয়া, ওটা হচ্ছে অন্য একই বংশের শাখা। আর হাশেম, এই যে নূহ ইসলাম যেটা শাখা, এটা অন্য শাখা। তো পলিটিক্যাল কারণে তারা এই সমস্ত কাজ, কিছু কিছু কাজটা ভুল হয়েছে। এবার একটা কথা, যে যদি কারো ভুল হয়ে যায়, মনে করেন যে ইয়াজিদ মদ পান করতো, মনে করেন যে ইয়াজিদ হয়তো আরো কোনো বড় কাজ করেছে, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি কোনো মুসলিম, যাকে আমরা মুসলিম বলে জানি, তার মাধ্যমে যদি কোনো বড় পাপ হয়ে যায়, যতক্ষণ যদি তার মধ্যে ঈমান আছে, যদি বড় পাপ হয়ে যায়, তাদের গোনাহ হয়ে যায়, তাহলে তার কাফের হয়ে যাবে, সে মুসলিম। কাফের যারা বলে, যারা খারিজি তারা কাফের বলে। খারিজি মানে কি? ওরা বলে যে যদি কোনো মুসলিম ঈমান নিয়ে আসার পরে বড় পাপ করলে সে কাফের হয়ে যাবে। কিন্তু কোরআন হাদিসের দলিল অনুযায়ী বড় পাপ করলেও সে কাফের হবে, সে আরো কাফের হবে। অর্থাৎ তার ঈমানটা কমতে পারে, কিন্তু সে কাফের নয়। তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে, তাকে মুসলমানদের দলে গণনা করা যাবে। এই হলো একটা জিনিস, যেভাবে মুসলিমের মধ্যে আছে, ঈমান জাতীয় সংস্থার মধ্যে আছে। যাই হোক, তো সেই জন্য আমরা এই বিষয়ে কিছু বাড়াবাড়ি করবো না। আমরা এই কথাও বলবো না যে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। অবশ্য বলছেন কিছু কিছু আলেম ওলামা বা কিছু একটা মানে স্কলার, তারা কিন্তু বলছেন যে না, ইয়াজিদ মানে এগুলো সমস্তটাই মিথ্যা। একদম বলছে যে না, একদম পুরো খারাপ কাফের বা একদম খারাপ। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল এবার, তখন তিনি বলেছেন যে লা ইসমাত ওয়ালা ইসমাত, যে ইয়াজিদের ব্যাপারে আমরা গালিও দেবো না। কেন? যে ও কি যে কাজ করেছে, যদি ভুল করে থাকে তাহলে আল্লাহ সেটা পাবে তার ফল। আর আমরা প্রশংসা করেও বলবো না যে খুব ভালো মানুষ, খুব একদম আল্লাহওয়ালা পরেশগার, এটাও বলতে যাবো না। যাই হোক, এই অবস্থানটাই মনে হয় আমার কাছে বেশি প্রিয় হচ্ছে, যে চলে গেছে, যে পার হয়ে গেছে, সেটার ব্যাপারে অত আমরা নাক না গলিয়ে আমরা নিজের চরকায় তেল দেবো আর নিজেকেই ইমানের পথে, আমলের পথে বেশি করে বাঁচিয়ে রাখবো। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাহলে কি আমরা কি বলবো যে তার যা ভুল হয়েছিল? না, আমরা এরকম কথা বলবো না। অবশ্য হাদিসের নিরিখে একটা কথা বলা যায়, আল্লাহ বলছে যে ইন তাআম্মারা আলাইকুম আব্দুল হাবশিয়্যুন, যদি তোমাদের নেতা হয়ে যায়, জবরদস্তি, একদম মানে জোর করে নেতা হয়ে গেছে, পেছন দেখে বম দেখে নেতা হয়ে গেছে। ইন তাআম্মারা আলাইকুম আব্দুল হাবশিয়্যুন, আব্দুল মানে কি একজন দাস, হাবশি মানে হচ্ছে কি একদম ইথিওপিয়ান, যাকে বলা হয় খুবই কৃষ্ণাঙ্গের লোকের বর্ণের লোক, যারা এরকম লোক যাকে তোমরা একদম মেনে নিতে পারছই না, এরকম লোক যদি জোর করেও তোমাদের আমির হয়ে যায়, তাহলে কি করতে হবে তোমাদের? যতক্ষণ পর্যন্ত সে স্পষ্ট কোনো কুফরি না করেছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে তার বায়াত করতে হবে বা তার তোমাকে সাথ দিতে হবে। অর্থাৎ মুসলিম জাতি কি ঐক্য, মুসলিম জাতির একতাটাকে এখানে আল্লাহ রাসূল খুবই খুবই খুব গুরুত্ব দিয়েছে, যাতে করে একজন যদি ফাঁসাতে থাকে নেতা হিসেবে, হ্যাঁ, কিন্তু ওই ফাঁসকে কেন্দ্র করে মুসলিম জাতি বিভিন্ন দলে, বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যাবে, এটা কিন্তু ইসলাম চায় না। আমি খেয়াল করেছি। শুনেন, দু একটা কথা আর বলে দিই, এই বিষয়ে আর কথা লম্বা করবো না। কথাটা হচ্ছে কি, যে খুতবা চলাকালীন কথাবার্তা বা এদিক থেকে যাওয়া যাবে, সেগুলোকে বিশেষ থাকবে। কেউ মেহমান আসলেও তার সঙ্গে সালাম মোসাফা এগুলো করার কোনো প্রয়োজন নেই। তারপর ঠিক আছে, সময়টা আপনারা অনেক বেশি রেখেছেন, তারপরে কয়েক মিনিট বেশি হলো, ঠিক আছে, এই জন্য আমি দুঃখিত। তো এই প্রথম খুতবা আমাদের এখান থেকে শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে উপলব্ধি করার বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে সঠিক বুঝে এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।